আমার এই ২৬ বছরের জীবনে আমি কখনো কারফিউ দেখেছি কিনা আমার মনে নেই। তবে এইবারের কারফিউটা একদম ডিফারেন্ট। আমি ঢাকায় আছি মোহাম্মদপুরে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা ঔষধ আনতে যাচ্ছিলাম, এইজন্য রিকশায় চড়া এবং ভিডিও করা। মনে হলো আপনাদের জানাই। সামনে একটা পুলিশের বক্স দেখতে পাচ্ছেন। ওই জায়গাটা আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে, দুষ্কৃতিকারীরা পুড়িয়ে দিয়েছে। ওই যে কালো কালো আগুনের ছাই দেখতে পাচ্ছেন, এই সামনেও তাই। এই জায়গাটাকে বলে শিয়া মসজিদের মোড়। এখান থেকে আমি সামনের দিকে যাচ্ছিলাম। এই যে সামনে কালো কালো দেখতে পাচ্ছেন, পুড়িয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটা এখন রাত ৮টা বাজে, আর রাত ৮টায় কেমন জনসমাগম থাকে এটা আমরা সবাই জানি। কিন্তু দেখুন, একদম চারপাশে কোনো আওয়াজ পর্যন্ত নেই। একটা দুটো মানুষ, একটা দুটো রিক্সা, মানে একদম ডিফারেন্ট একটা ব্যাপার কিন্তু ঢাকা শহরে আজ দেখতে পাচ্ছি। আসলে এরকমটা আমি কখনোই দেখিনি আমার জীবনে। নর্মালি আমার পঞ্চগড় শহর, যেটাতে আমি বাস করি, যে শহরে, সেখানে এমন দেখা যায় না। এই জাপান গার্ডেন সিটির মানে চারপাশ, এটা একটা নতুন ফ্লাইওভার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো খুবই ডিফারেন্ট একটা ফিলিং, আই মাস্ট সে, যে মানে কখনো পরিস্থিতি এইরকম হবে এটা চিন্তারও বাইরে ছিল। আসলে দুষ্কৃতিকারীদের জন্য আজকের এই কারফিউ আমার মনে হয়। সাধারণ ছাত্ররা তো অবশ্যই এরকম কোনো জ্বালাও পোড়াও এগুলোতে তারা নেই, এটা আমরা সবাই জানি। সাধারণ ছাত্ররা কখনো এরকম করতেও পারে না। দুষ্কৃতিকারীদের জন্য আসলে এই ক্ষতিটা হয়ে গেল দেশের। মেট্রো রেলের স্টেশনে, আগারগাঁ স্টেশনে তারা মেট্রো রেলে আগুন দিয়েছে। শুনলাম ১ বছর পর্যন্ত সেটা মানে চলবে না, মেট্রো রেলের ওই স্টেশনটা বা কিংবা মেট্রো রেল, আমি সঠিকটা জানি না। এটা আমাদের জন্য খুবই লজ্জার। আমাদের এত বড় একটা প্রজেক্ট, এটা আমাকে বলতেই হবে। একটা দুটো ভ্যান চলছে দেখা যাচ্ছে, আসলে খুবই ইন্টারেস্টিং জিনিসটা। এই যে কিছু মানুষ বের হয়েছে প্রয়োজনে, হয়তো কিছু কিছু জায়গায় আপনি দেখতে পারবেন একটু পরপর জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। কালো কালো যে জায়গাগুলো এখনও মানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। স্যার, আমি আমার প্রয়োজনীয় ঔষধ আমি নিয়ে নিয়েছি, এখন বাসার দিকে মুভ করছি। আগামীকালকে রবিবার, আগামীকাল সকালবেলা রায় দিবে। সুতরাং কালকে বোঝা যাবে যে স্টুডেন্টরা যেটা চেয়েছিল সেটা হচ্ছে কিনা, তাদের এক্সপেকটেশন যেটা, সেটার প্রতিফলন হচ্ছে কিনা। দেখুন, ক্রিকেট খেলছে তারা রাতের বেলা। আসলে কিছু করার নেই, রাস্তাঘাট একদম ফাঁকা, সেজন্য তারা ক্রিকেট খেলছে। সময় তো কাটানোর কোনো ওয়ে খুঁজতে হবে। ইন্টারনেট নেই, ওয়াইফাই নেই, মোবাইল ডেটা নেই, কিছুই চলছে না। মানুষ কিভাবে সময় কাটাচ্ছে আমি জানি না, কিভাবে তাদের সময় যাচ্ছে। খুবই বোরিং টাইম। মোবাইল ল্যাপটপে যেগুলো সিরিজ ছিল, মুভি ছিল, নাটক ছিল, সব কিছু আসলে সবাই দেখে ফেলেছে। তারা এখন রিভিশন দিচ্ছে কিংবা হাইলাইটস দেখছে, আপনি যেটাই বলতে চান। এখানে কিছু মানুষ দেখা যাচ্ছে, তারা হাঁটছে আর কি, এরকম পরিষ্কার ঢাকা, পরিচ্ছন্ন ঢাকা, কোথাও কোনো মানুষ নেই। এর আগে আসলে খুব একটা দেখা যায়নি। ঈদের দিনও আমার মনে হয় ঢাকা শহরে এর থেকে বেশি ভিড় থাকে। শুধু রিক্সা চলছে, একটা দুটো রিক্সা হঠাৎ চলছে। আমার মতো যাদের প্রয়োজন তারা হয়তো বের হয়েছে। আমি রিক্সাওয়ালা মামাকে বললাম যে একটু পিছিয়ে যান, আমি দেখতে চাই। সূচনা কমিউনিটি সেন্টার যেটা আছে সেটা ভাঙচুর করেছে দুষ্কৃতিকারীরা, সেটা আমি মামাকে বললাম। উনি একটু পিছিয়ে গেলেন এবং আমরা দেখব এখনই। সেটা ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নীল কালারের সেগুলো গ্লাস ছিল, সেই গ্লাস ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো টুকরো টুকরো করে দিয়েছে দুষ্কৃতিকারীরা। এটা সত্যি খুবই খারাপ, কারণ ব্যক্তি মালিকানাধীন হোক, জনগণের মালিকানাধীন হোক, সব কিছুই আসলে আমাদের এটা দায় কিংবা আমাদের রেসপন্সিবিলিটি সেটা টেক কেয়ার করা। কিন্তু আসলে গোছানো জিনিস, সাজানো জিনিস ভাঙচুর করা, এটাকে আমি কখনো সমর্থন করি না। অধিকার আদায়ের জন্য বিভিন্নভাবে লড়াই করা যায়, আসলে এটা ভাঙচুর করা, জ্বালাও পোড়াও করা, অগ্নিসন্ত্রাস করা, এগুলো আসলে ঠিক না বলে আমি মনে করি। সবসময় আমি এটা বিশ্বাসও করি। কোনোদিন আমি এটার পক্ষে ছিলাম না, কারণ বাংলাদেশ অনেক সাজানো গোছানো দেশ। এই দেশের শান্তি নষ্ট করার অধিকার আমাদের কারো নেই। রাস্তাঘাটের দোকানপাট দেখুন, চারপাশে একটা দোকানপাটও খোলা নেই। শুধু মাঝে মধ্যে আপনি ফার্মেসি কিংবা কোনো কিছু খাবারের দোকান ছোট্ট যেগুলো, সেগুলো দেখতে পাবেন। সেগুলো আসলে মানুষ সাহস করে উঠতে পারেনি সেগুলো ওপেন করার জন্য। মেশিনের রিক্সা চলছে এখন, আসলে প্যাডেলের রিক্সা খুব একটা ঢাকা শহরে দেখা যায় না রাতের বেলা। এই যে রিক্সাটায় উঠেছি, ওনাকে প্রত্যেক দিন প্রায় 400 টাকা দিতে হয় তার মালিককে, এবং উনি অবশ্যই 1000-1200 টাকা প্রতিদিন ওনাদের ভাষায় যেটা ভাড়া মেরে
সে ভাড়া মেরে তারপর বাসায় যেতে হয়, না হলে আসলে তারা পুষিয়ে উঠতে পারে না। এই যে এখানেই আমার জিম কাচ্চি ভাইয়ের উপরে, এই জিমও বন্ধ, বেশ কয়েকদিন ধরে ওয়ার্কআউট করতে পারছি না, খুবই বাজে সময় যাচ্ছে। ওই সামনে দেখছেন শিয়া মসজিদ, শিয়া মসজিদের এই জায়গায় কিন্তু পুলিশ যে বক্সটা আছে সেটা ভাঙচুর করা হয়েছে, আগুন দেয়া হয়েছে। সুতরাং আমি একটু রিকশাওয়ালা মামাকে বললাম একটু স্লো যান, একটু জাস্ট দেখে যাই, যেহেতু সুযোগ হয়েছে বের হওয়ার, আবার কবে বের হই কী হয় কোনো কিছু ঠিক নেই। আগামী সোমবার মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এনিওয়েজ, আপনাদের এই সময়টুকু কীভাবে কাটলো মোবাইল ডেটা ওয়াইফাই ছাড়া আমাকে জানিয়ে দিন।